আসসালামু আলাইকুম। আজকে আমরা ২০২৫ সালে আসা গণিতের ২ নং সৃজনশীল প্রশ্নটার সমাধান দেখব। নিয়মিত গণিত ক্লাস ভিডিও পেতে মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ, উদ্দীপকে কিছু মান দেওয়া আছে। বি এর মান দেওয়া আছে ২, সি এর মান দেওয়া আছে ৮, ডি এর মান দেওয়া আছে ৩, পি এর মান দেওয়া আছে 8/3। ক নম্বর প্রশ্নটা 3 ভিত্তিক লগ x² - 7 = 2 হলে এখান থেকে x এর মানটা নির্ণয় করতে হবে। ক নম্বরে b² 12 / d² 16 ভাগ p ভাগ c হোল টু দি পাওয়ার 16 ইকুয়াল 2c² x - 3 হলে এখান থেকে x এর মানটা নির্ণয় করতে হবে। গ নম্বর প্রশ্নে এইটা সমান 2 × 1 এটা প্রমাণ করতে হবে। তাহলে শুরুতে আমরা ক নম্বর প্রশ্নটার সমাধান দেখি। আর ২০২৫ সালের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে আপলোড দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নিতে পারবা। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা এইটা দেওয়া ছিল এবং এখান থেকে x এর মানটা বের করতে হবে। প্রথমে লিখবে, দেওয়া আছে আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল এটা লিখলাম 3 ভিত্তিক লগ x² - 7 = 2। আর এখান থেকে আমরা x এর মানটা বের করব। x টা এখানে আছে। তোমাদের গণিত বইয়ে একটা লগারিদমের একটা সূত্র আছে এরকম, যে a ভিত্তিক লগ b = c। যদি এরকম থাকে, এই লগারিদম থেকে আমাদের সূচকে নিতে হবে। তাহলে কিভাবে নিব? ধরো এখানে b এর পজিশনে যে মানটা থাকবে ওটা সমান চিহ্নের এক পাশে বসাবা, আর এই লগের যে ভিত্তি সেটা হবে সমান চিহ্নের ডান পাশে যে মানটা থাকবে ওইটার ভিত্তি হবে এটা। লগের ভিত্তিটা হবে সমান চিহ্নের ডান পাশে যে মানটা থাকবে ওইটার ভিত্তি, আর এখানে তোমার এখানে যে মানটা থাকবে ওটা সমান চিহ্নের এক পাশে বসবে। তাহলে আমরা এটা লিখতে পারি, ধরো এই বিটা বি এর পজিশনে যেটা থাকবে এটা সমান চিহ্নের এক পাশে আমরা লিখবো। তাহলে এখানে আমরা লিখলাম যে বি ইজ ইকুয়াল, তাহলে দেখো এখানে লগারিদম আমরা লগটাকে সরাবো, সূচক বানাবো। তাহলে এখানে যে ভিত্তিটা সেটা হবে এই সমান চিহ্নের ডান পাশে যে মানটা থাকবে ওইটার ভিত্তি। তাহলে ভিত্তি কোথায় বসবে? নিচে বসবে। আর এইখানে সি এর পজিশনে যেটা থাকবে সেটা কোথায় চলে যাবে? পাওয়ারে চলে যাবে, উপরে। তাহলে সিটাকে আমরা উপরে লিখলাম। সেম ভাবে এই প্রশ্নটাও লিখতে পারো। ধরো এখানে আমাদের তো এক্স এর মান বের করতে হবে, তাহলে তো লগ রাখা যাবে না। তাহলে আমরা প্রথমে লগটাকে সূচকে কনভার্ট করব। তাহলে দেখো এখানে এই সূত্রের সাথে মিলাও। এখানে দেখো ভিত্তিতে ৩ আছে আর এখানে এ আছিল। তারপর এখানে দেখো বি এর পজিশনে কি আছে? x² - 7, আর এখানে সি এর পজিশনে কি আছে? 2 আছে। তো এখন এইটার যে পরের লাইনটা ওরকম করে সাজাও। প্রথমে এখানে কি লিখছিলাম? বি। তাহলে এখানে বি এর জায়গায় যা আছে তা বসাও, x² - 7। তারপরে বি লিখলাম। এখন সমান, তাহলে আমরা সমান দিব। এখন দেখো এখানে কি বসেছিলাম? এইখানে লগের যে ভিত্তিটা ছিল সেটা এখানে বসাইছি। তাহলে এখানে লগের ভিত্তি কত? ৩। তাহলে আমরা এখানে ৩ বসাবো। তারপরে এখানে যে সি এর পজিশনে যে মানটা ছিল সেটা কোথায় যাবে? ভিত্তির উপরে, মানে এখানে চলে যাবে। তাহলে এখানে দেখো সি এর জায়গায় কত আছে? 2 আছে। তাহলে 2 টা কোথায় যাবে? 3 এর উপরে চলে যাবে। তাহলে বিষয়টা আবারও বলতেছি, দেখো যদি আমাদের লগারিদম থেকে সূচক নিতে হয় তাহলে নিয়মটা হচ্ছে এরকম, যে এখানে a ভিত্তিক লগ b ইকুয়াল যদি c হয়, তাহলে আমরা এটা সমান সমান লগটাকে সরানোর জন্য আমাদের b এর পজিশনে যে মানটা থাকবে ওটা আমরা সমান চিহ্নের এক পাশে বসাবো। তারপরে এখানে লগের যে ভিত্তিটা থাকবে, এখানে লগের ভিত্তি a, এটা হবে তোমার এখানে সমান চিহ্নের c এর পজিশনে যে মানটা থাকবে সেটার ভিত্তি। তাহলে এটা হবে এই c এর ভিত্তি, আর সিটা পাওয়ারে চলে যাবে। সেম ভাবে আমরা এই সূত্রের মতো করে সাজাবো। তাহলে এখানে তোমার বি এর পজিশনে এই পুরোটাই বি, x² - 7। তাহলে এখানে বি এর জায়গায় আমরা বি এর মানটা লিখলাম সমান সমান। তারপরে এখানে এ বসবে। এ বলতে এটা কি? ভিত্তি না? তাহলে ভিত্তির জায়গায় এ তো নয়, 3 আছে। তাহলে আমরা এখানে এর জায়গায় 3 লিখবো। আর এখানে তোমার যেটা থাকবে সি এর জায়গায় সেটা কোথায় কোথায় চলে যাবে? পাওয়ারে লিখলাম। এখন আমরা এটা ক্যালকুলেশন করে সমাধান বের করব। তাহলে দেখো x² - 7 যা ছিল তার লিখলাম। এখানে 3² মানে কত? 9 বসাও। এখন x², এখানে দেখো -7 আছে। আমরা তো x বের করব, তাহলে -7টাকে তো বাম পাশে রাখা যাবে না, ডান পাশে পাঠিয়ে দাও। তাহলে -7টাকে ডান পাশে পাঠালে কি হবে? +7 হয়ে যাবে। তাহলে x² = 9 আর 7 যোগ করলে কত হবে? 16 হবে। তোমরা সূচকের একটা নিয়ম জানো। সূচকের নিয়মটা কিরকম? যে যদি মানে সমান চিহ্নের উভয় পাশে এরকম ধরো x⁴a x⁴b, এখানে দেখো সমান চিহ্নের উভয় পাশে ভিত্তি এটা কি সেম না? যদি সমান চিহ্নের উভয় পাশে যদি ভিত্তি সেম হয় তাহলে বাদ দেওয়া যায়, ভিত্তি সেম।
তাহলে বাদ। তাহলে আমরা এটা সমান লিখতে পারি a ইজ ইকুয়াল b। ঠিক আছে, বিতি সেম সমান বিতি বাদ। আবার আরেকটা নিয়ম জানো তোমরা, যদি এরকম হয় যে x টু দি পাওয়ার y z টু দি পাওয়ার y, ঠিক আছে, এরকম যদি থাকে, দেখো এখানে কি পাওয়ার আর পাওয়ার সেম, কিন্তু ভিত্তি আলাদা। তা যদি ভিত্তি মানে পাওয়ার সেম হয়, মানে সূচক যদি সেম হয়, সেক্ষেত্রেও সূচক কাটা যাবে, বাদ যাবে। তাহলে এই ওয়াই সেম, তাহলে বাদ, তাহলে নিচে থাকবে এক্স, এখানে থাকবে জেড, তাহলে এক্স সমান জেড লেখা যায়। তাহলে আবার বলতেছি, যদি সমান চিহ্নের দুই পাশে ভিত্তি সেম থাকে তাহলে ভিত্তি বাদ, তাহলে থাকবে এ ইজ ইকুয়াল বি। তারপর আবার যদি এরকম হয় যে দুই পাশে সূচক মানে পাওয়ারটা সেম, তাহলে পাওয়ার বাদ, তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল জেড। ওকে, তাহলে এখন আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখন আমরা এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করবো। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার থাকবে। এখন দেখো এখানে 16 আছে, আমরা 16-র পরিবর্তে দেখো এখানে 2 আছে, আমরা 16টাকে 2 বানাইতে পারি না পাওয়ারে, আমরা 16-এর পরিবর্তে 4 স্কোয়ার লিখতে পারি না? তাহলে দেখো এখন এই যে এই পাওয়ার আর এই পাওয়ার সেম, তাহলে পাওয়ার সেম থাকলে বাদ, তাহলে আমরা লিখতে পারি এই 2 বাদ, তাহলে এক্স ইজ ইকুয়াল 4। এটাই হবে অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর প্রশ্নটার সমাধান দেখব। এখানে উদ্দীপকে দেখতে পাচ্ছ কিছু মান দেওয়া আছে, বি এর মান, সি এর মান, ডি এর মান এবং পি এর মান, এবং এখান থেকে আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে। শুরুতে প্রথমে এটা লিখবা যে যা দেওয়া ছিল, দেওয়া আছে বি এর মান দেওয়া আছে 2, সি এর মান দেওয়া আছে 8, ডি এর মান দেওয়া আছে 3, পি এর মান দেওয়া আছে 8/3। এখানে যে সমীকরণটা দেওয়া ছিল সেটা লিখে নিবা, প্রদত্ত সমীকরণ। তাহলে শুরুতে কি করবা, এখানে আমাদের যে উদ্দীপকে যে মানগুলো দেওয়া ছিল, এই বি এর জায়গায় 2 বসাবা, তারপর সি এর জায়গায় 8 বসাবা, এভাবে করে বসাও। তাহলে এখানে বি এর জায়গায় কত লিখবো, 2 টু দি পাওয়ার, এখানে পাওয়ারের কত আছে 12। নিচে দেখো এখানে ডি আছে, ডি এর মান কত আছে 3, তাহলে ডি এর জায়গায় 3 বসাও। উপরে পাওয়ারের কত আছে 16, পাওয়ারে 16 লিখো। তারপর এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দাও। তারপর পি টু দি পাওয়ার, এখানে পি আছে, তাহলে পি এর মান কত, পি এর মান 8/3, তাহলে পি এর জায়গায় 8/3 বসাও। তারপর এখানে একটা ভাগ আছে, তাহলে ভাগ দিব, এবং সি আছে নিচে, সি এর মান কত 8, ব্র্যাকেট দিয়ে উপরে এই পুরোটার উপর ব্র্যাকেট দিবা, কারণ পি ভাগ সি দুইটার উপর ব্র্যাকেট আছে না, তাহলে এই পুরোটাকে আমরা ব্র্যাকেট দিয়ে বসলাম। এখানে তো জাস্ট পি এর মানটা বসেছে, সি এর মানটা বসেছে, আর পাওয়ারে কত আছে 16 ইজ ইকুয়াল, এখানে 2 আছে এবং সি, তাহলে সি এর মান কত, সি এর মান 8 বসাইলাম, সি এর জায়গায় 8 বসাবো। তারপরে উপরে পাওয়ারে কত আছে x-3। আমরা এখানে জাস্ট কি করলাম, আমরা বি এর মান, সি এর মান, সি এর জায়গায় সি এর মান এবং ডি এর জায়গায় ডি এর মানটা বসাইছে। শুরুতে যেটা আছে ওটা লিখো 2 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 16 ভাগ। আচ্ছা এখানে দেখো, মানে এখানে কিন্তু দুইটা ভগ্নাংশ ভাগাকার আছে, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? আচ্ছা দেখো এখানে ব্র্যাকেটের ভিতরটাকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি, আমরা যদি দুইটা ভগ্নাংশ ভাগাকারে থাকে, যেমন এ ভাগ বি ডিভাইডেড বাই সি ভাগ ডি, এরকম যদি দুইটা ভগ্নাংশ মাঝখানে এটা হচ্ছে ভাগ থাকে, তাহলে আমরা জানি যে উপরের ভগ্নাংশটা প্রথমে লিখে নিচের ভগ্নাংশটা গুণ করে উল্টায় দিতে হয়। তাহলে এখানে ধরো এ ভাগ বি যেটা ছিল এটা লিখলাম, আর নিচে যে ভগ্নাংশটা ছিল এটা গুণ আকারে লিখবো, এবং এটার যে হরটা ছিল এটা লবে চলে যাবে, ডিটা উপরে চলে যাবে, আর সিটা নিচে চলে আসবে, এটা তোমরা সবাই জানো। যদি এরকম থাকে যে এ ভাগ বি ডিভাইডেড বাই সি, এরকম ধরো এইটা হচ্ছে ভাগ চিহ্ন, এইটা কিন্তু ভাগ চিহ্ন না। যদি এরকম থাকে তাহলে এই সি এর নিচে আমরা মনে মনে একটা কিছু ধরে নিব, ধরো অন ধরে নিই, কোনো কিছু নাই বলতে আমরা মনে মনে অন ধরে নিব, আমাদের এইটা কিন্তু আসলে ভাগ চিহ্ন ছিল। তাহলে এখানে 8 এর নিচে কোনো কিছু নাই বলতে অন আছে, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেম ভাবে এটার মতো করে লিখবো। ধরো উপরে যে ভগ্নাংশটা ছিল ওটা আমরা প্রথমে লিখবো এ ভাগ বি, তারপর এখানে ভাগ আসলো আমরা গুণ করে দিব, আর নিচে এটাকে কি করবো উল্টাই দিব, তাহলে উল্টাই দিলে এই হরে কি আছে অন আছে, অনটা উপরে চলে যাবে, আর লবে সি আছে নিচে চলে যাবে, এভাবে লেখা যায়। তাহলে আমরা এটাকেও সেম ভাবে লিখতে পারবো। তাহলে দেখো এখানে 8/3, আর এইটা আসলে ভাগ চিহ্ন ছিল, আর নিচে 8 আছিল, 8 এর নিচে কোনো কিছু নাই বলতে অন আছে, এটা ভেবে নাও। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি,
যে উপরের ভগ্নাংশটা প্রথমে লিখব, লিখার পরে ভাগ আছে গুণ দিব। এখানে এইটার নিচেও একটা অন আছে, তাহলে আমরা অনটাকে উপরে লিখব আর 8টাকে আমরা নিচে লিখব, উল্টাই দেব। আর উপরে পাওয়ারে যেটা ছিল ওটা লিখে দেব 16 সমান। তাহলে এখানে কত আসে? 8 দ্বিগুণে 16 আসে। তাহলে 16 পাওয়ারে কত থাকবে? x - 3। তাহলে প্রথমে যা ছিল ওটা লিখলাম 2 টু দি পাওয়ার 12 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 16 ভাগ। দেখো এখানে কিন্তু কাটাকাটি যায়, 8 আর 8 কাটাকাটি যায়। তাহলে এখানে থাকবে হচ্ছে 1/3 ব্র্যাকেট হোল টু দি পাওয়ার 16 ইজ ইকুয়াল, এখানে যেটা ছিল ওটা লিখে দিই 16 টু দি পাওয়ার x - 3। তাহলে দেখো এখানে প্রথমটা যেভাবে ছিল ওভাবে লিখো, 2 টু দি পাওয়ার 12 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 16। এখানে দেখো ভাগ আছে, ভাগ লিখো। আর এখানে 1 এর উপরে 16 আছে, 3 এর উপর 16 আছে। তাহলে আমরা যদি 1 এর উপর 16 বসাই, ধরো 1 এর উপর যদি 16 লিখি 1 ই হবে উত্তর। আবার 3 এর উপর 16 হবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 16। ঠিক আছে, আমরা ব্র্যাকেটটাকে তুলে দিলাম। 1 এর উপর 16 মানে 1 ই হবে, আর 3 এর উপর 16 দিলে 3 টু দি 16 ইজ ইকুয়াল 16 টু দি পাওয়ার x - 3। তাহলে এখানে শুরুতে যা ছিল তা লিখব 3 টু দি পাওয়ার 16। এখানে দেখো ভাগ আছে আর এটা একটা ভগ্নাংশ, তাহলে আমরা এই ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে কি হবে? উল্টে যাবে, মানে হরটা উপরে চলে যাবে, লবটা নিচে চলে আসবে, কারণ এটা ভাগ আকারে আছে। ভাগ এভাবে থাকা যে কথা, তাহলে a ভাগ b ভাগ c ভাগ d এভাবে থাকা সেম কথা। তাহলে আমরা ভাগটাকে গুণ করলে এই পরের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে দেখো এখানে নিচে আছে 3 টু দি পাওয়ার 16, 3 টু দি পাওয়ার 16টা উপরে যাবে আর 1টা নিচে আসবে। আর নিচে তো অন না লিখলেও হয়, এখানে নিচে কি বসবে? অন বসবে। আর নিচে অন লিখা যে কথা না লিখা একই কথা। আচ্ছা দেখো তাহলে এখানে 3 টু দি পাওয়ার 16 আর এখানে 3 টু দি পাওয়ার 16, এখানে থাকা আর উপরে থাকা সেম কথা, কারণ এখানে গুণ আছে। গুণ দিয়ে সামনে থাকা মানে এটা ভগ্নাংশের উপরের সাথে গুণ হয়। তাহলে এইটা আছে নিচে আর এটা আছে উপরে, এটা ধরো কাটা দিলাম। তাহলে এখানে কি থাকতেছে? 2 টু দি পাওয়ার 12 এটা থাকতেছে। আর আমাদের দেখো এখানে একটা কাজ করতে পারি, এখানে তো ধরো আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানে দেখছি যদি সমান চিহ্নের দুই পাশে যদি ভিত্তি সেম হয় তাহলে ভিত্তি বাদ যায়, অথবা যদি সমান চিহ্ন দুই পাশে পাওয়ার পর সেম হয় তাহলে পাওয়ার পর বাদ যায়। আমরা এই সূত্রটা বানানোর জন্য এখানে একটা ওই নিয়মটা অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে একটু সাজিয়ে লিখবো। দেখো এখানে ভিত্তি কত আছে? 2 আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে 16 আছে। আমরা 16কে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। আমরা 16 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, কারণ 2 টু দি পাওয়ার 4 মানে 16। এখানে 2 এর উপর 4 মানে বিষয়টা হচ্ছে ধরো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এখানে 2টা 4 বার গুণ হবে, উপরে যেটা থাকবে ততবার গুণ হবে, নিচে যে মানটা থাকবে উপরে যে পাওয়ারটা থাকবে নিচেরটা ততবার গুণ হবে। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে কত হবে? 4 হবে। এখানে দেখো পাওয়ারে 4 আছে, আবার x - 3 এটা আছে। তাহলে এই 4 এর সাথে x - 3টাকে আমরা গুণ করে দেব। তাহলে আমরা 4 এর সাথে যদি x - 3টাকে গুণ দিই তাহলে কি হবে? 4 এর সাথে x গুণ দিলে 4x হবে, আবার 4 এর সাথে -3 গুণ দিলে -12 হবে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার, তাহলে 4 এর সাথে x গুণ দিলে 4x, আর 4 এর সাথে -3 গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 4 এর সাথে 3 গুণ দিলে 12। এখন দেখো উভয় পাশে কিন্তু ভিত্তি সেম 2 2, তাহলে ভিত্তি সেম গেলে বাদ, আবার পাওয়ার সেম হলেও বাদ, তাহলে বাদ দাও। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে 12 আর এখানে থাকবে 4x - 12 এটা থাকবে। আচ্ছা এখন আমরা যদি সাইড চেঞ্জ করে লিখি, ধরো এখানে ডান পাশে যে মান পুরোটা এখানে লিখবো আর 12টা এই পাশে পাঠিয়ে দাও। তাহলে 4x - 12 ইজ ইকুয়াল, যদি পুরোটাকে পুরো আমরা যদি প্রত্যেকটা পদকে একসাথে সাইড চেঞ্জ করি তাহলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে থাকতেছে 4x, আর এখানে 12টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলে এখানে -12 +12 হবে, তাহলে +12। তাহলে দেখো তাহলে 4x ইজ ইকুয়াল 12 আর 24। তাহলে এখানে x এর সাথে 4 গুণ আকারে আছে, আমাদের তো x এর মানটা লাগবে। তাহলে আমরা x ইজ ইকুয়াল লিখতে পারি 24/4। তাহলে 24 আর 4 কত হবে? 6 হবে।
তাহলে তাহলে এক্স এর মান কত হবে 6, এটা হবে অ্যান্সার। তাহলে আমরা প্রশ্নটা আবার শুরু থেকে দেখি। প্রথমে কি করবা, প্রথমে যে সমীকরণটা দেওয়া ছিল ওটা লিখবা, আমাদের যে রাশিটা দেওয়া ছিল। তারপর রাশিটা এখানে বি এর উদ্দীপকে মান দেওয়া ছিল বি2, সি এর মান 8, তারপর ডি এর মান 3, পি এর মান 8/3। তো এখানে তোমরা 2 নম্বর লাইনে এই মানগুলো বসাবা। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছি মানে দুইটা ভগ্নাংশ ভাগাকারে আছে। তাহলে ভগ্নাংশটাকে আমরা ছোট করার জন্য কি করব, আমরা ভাগ থাকলে গুণ করে দিব। তারপরে দেখো এখানে কাটাকাটি যায় 8, তাহলে 1/3 থাকবে। আর এখানে যেটা থাকবে ওটা লিখছি। 2 আর 8 গুণ করলে 16 হয় লিখলাম। এখানে 16টা যে ছিল পাওয়ারে, এখানে 1 এর উপরেও 16 ছিল, আবার 3 এর উপরেও 16 ছিল। আগে আমরা 16টাকে তুলে দিছি, ব্র্যাকেটটাকে ক্লোজ করছি। তাহলে 3 এর উপর 16 আর 1 এর উপর 16 দিলে তো অনই হবে, লিখলাম। তারপরে তোমার এখানে দেখো এখানে ভাগ আছে, আমরা ভাগটাকে গুণ করে দেব। তাহলে গুণ করে দিলে আমাদের পরে যে ভগ্নাংশটা থাকবে ওটা উল্টে যাবে, হরটা লবে যাবে, লবটা হরে যাবে। তাহলে এখানে হরে ছিল হলো যে 3 টু 16, এটা লবে পাঠিয়ে দিছে। আর এটার উপরে অন ছিল লবে, অনটা নিচে চলে আসছে। আর নিচে অন লিখা যে কথা, না লিখা একই কথা। তারপরে এখানে যেটা ছিল ওটা লিখলাম। পরে আমাদের সূচকের আমরা আমরা সূচকের নিয়ম জানি, যদি সমান চিহ্ন দুই পাশে ব্যতিব্যতি সেম হয় তাহলে বাদ যায়, আবার যদি পাওয়ার সেম হয় তাহলে বাদ যায়। তাহলে এখানে 2 আছে, আমরা দেখব যে এই 16টার ব্যতিতে 2 নিয়ে আসতে পারি কিনা। তাহলে আমরা 16 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, কারণ 2 টু দি পাওয়ার 4 মানে কি, এই 2টা আসলে 4 বার গুণ হবে। এখানে পাওয়ার যে যে মানটা দেওয়া থাকবে ততবার নিচেরটাকে গুণ করতে হবে। তো এটা করলাম। তাহলে গুণ করলে কত হবে, 16 হবে। তারপরে আমরা এই পাওয়ারটাকে গুণ করে দেব। এই 4 এর সাথে x গুণ দিব আর 4 এর সাথে -3টাকে গুণ দিব। তাহলে 4x আর -12 হবে। এখন দেখো এখানে বৃত্তি আর এখানে বৃত্তি সেম, এখানে 2 এখানে 2, তাহলে বাদ। তাহলে এখানে থাকতেছে 12 আর এখানে থাকতেছে 4x - 12। তারপর এখানে আমরা এই পুরো সাইড চেঞ্জ করব। এখানে দুইটা পদ ছিল, দুইটা পদকে এখানে নিয়ে আসছি, এখানে একটা পদ ছিল। এখন পুরো সাইডটাকে আমরা চেঞ্জ করব। এখানে দুইটা পদ ছিল, এটা পুরো পদ দুটাকে নিয়ে আসছে, আর এখানে একটা পদ ছিল, এটাকে নিয়ে আসছে। যদি সম্পূর্ণ আমরা সবগুলো পদ যদি সাইড চেঞ্জ করি তাহলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তারপরে এখান থেকে -12টাকে এক পাশে পাঠিয়ে দিচ্ছি, +12 হয়ে গেছে। এখানে একটা পদ চেঞ্জ করছি, এজন্য চিহ্নটা পরিবর্তন হয়েছে। আমরা যদি সবগুলো পদ চেঞ্জ করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে, এখানে যা থাকবে তাই থাকবে। তারপরে এখানে তাহলে 12 × 24 আর x এর সাথে 4 গুণ আকারে ছিল, এই 4টাকে সরাই দেবে। তাহলে আমরা কি করব, এই 24 এর সাথে ভাগ করে দিব। তাহলে 24 এর সাথে 4 কাটাকাটি গেলে 6 হবে, এটা হবে x এর মান। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান দেখব। এখানে গ নম্বরে সমাধানের জন্য আমাদের এই উদ্দীপকের বি, সি এবং ডি এর মানটা লাগবে। ঠিক আছে? এইটার সমান আমাদের হাফ, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরুতে বাম পক্ষ দিয়ে শুরু করব, ডান পক্ষ প্রমাণ করব। এখানে প্রথমে লিখলাম যা যা দেওয়া ছিল তা লিখবা, তারপর বাম পক্ষ দিয়ে এটা লিখবা, বাম পক্ষ। এই অঙ্কটা সমাধানের জন্য তোমাদের লগারিদমের 3টা সূত্র জেনে নিতে হবে। দেখো তোমরা জানো যে লগের ভিত্তি, মানে যদি ভিত্তি সেম হয়, এখানে লগের ভিত্তি 10, এখানে লগের ভিত্তি 10, আর পাওয়ার যদি ভিন্ন হয়, ভিত্তি সেম, পাওয়ার যদি ভিন্ন হয় এবং মাঝখানে যদি যোগ থাকে, ভিত্তি সেম মাঝখানে যোগ, তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। তাহলে এক্স এর সাথে এই ওয়াইটা গুণ হয়ে যাবে এবং আমরা একটা কমন নিব। লগ, একটা লগ, এখানে 2টা লগ ছিল, একটা লগ কমন নিব এবং ভিত্তি নিব। 2টা থাকুক আর 5টা থাকুক আর 10টা থাকুক, সেটা কোনো বিষয় না, আমরা একটাই কমন নেব। ওকে, আর পাওয়ারগুলো আমরা গুণ করে দিব। আর যদি বিয়োগ থাকে, ভিত্তি সেম থাকে, যদি বিয়োগ থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে ভাগ করে দিব। তাহলে এখানে পাওয়ারে এক্স আছে, এখানে পাওয়ার ওয়াই আছে, তাহলে আমরা এই এক্স ভাগ ওয়াই, আর এখানে 2টা ছিল, আমরা একটা কমন নিব, আর এখানে ভিত্তি। ওকে, আর 3 নাম্বার সূত্রটা এটা হচ্ছে, ধরো এখানে লগের ভিত্তি কত, এ এর উপরে পাওয়ারে কত আছে বি, আবার বি এর উপর পাওয়ার আরেকটা মান আছে সি। যদি এরকম থাকে, ধরো এটাকে তুমি সুপার পাওয়ার বলতে পারো। ধরো পাওয়ারের উপর যদি সুপার পাওয়ার থাকে তাহলে সুপার পাওয়ারটা কোথায় চলে আসবে, এটা লাভ দিয়ে তোমার লগের সামনে চলে আসবে। তাহলে এখানে কোনো মান থাকলে সেটাকে আমরা সামনে পাঠিয়ে দেব। তাহলে লগের সূত্রটা কি, ভিত্তি সেম, মাঝখানে যোগ থাকলে পাওয়ারগুলো গুণ, ভিত্তি সেম, মাঝখানে বিয়োগ থাকলে পাওয়ারগুলো ভাগ।
যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাগ। আচ্ছা এখন কি করবা তোমরা, এখানে যে উদ্দীপকে বি এর মান, সি এর মান, ডি এর মান লিখে রাখছো সেটা বসাও। ধরো লগ 10 ভিত্তিক লগ, এখানে বি এর মান কত, রুটের ভিতর বি এর মান কত 2, বি এর জায়গায় 2 লিখো প্লাস, তারপর লগ 10 ভিত্তিক লগ, তারপর এখানে রুটের ভিতর সি আছে বসাও, সি এর মান কত 8 মাইনাস 8 মাইনাস রুটের ভিতরে 8 মাইনাস, আমরা এই সি এর জায়গায় 8 লিখলাম মাইনাস 10 ভিত্তিক এখানে লগ, এখানে ডি, তাহলে ডি এর মান কত 3, ডি এর জায়গায় 3 বসাও। তোমার হরে কি আছে, হরে লগ 10 ভিত্তিক লগ 2 ইন্টু সি, সি এর মান কত, সি এর মান 8, 8 লিখো। তারপরে মাইনাস লগ 10 ভিত্তিক লগ ডি, ডি এর মান কত 3, তাহলে 3 স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে শুধু এই বি এর জায়গায় বি এর মানটা বসাইছি, সি এর জায়গায় সি এর মানটা বসাইছি, আর ডি এর জায়গায় ডি এর মানটা বসাইছি, আর কোনো কাজ করে। এখন দেখো, এখন আমরা এই লগারিদমের সূত্র ব্যবহার করতে পারি। দেখো এখানে লগের ভিত্তি কত 10, এখানে লগের ভিত্তি 10 এবং মাঝখানে কি আছে, যোগ আছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে সূত্র কি দেখছিলাম যে লগের ভিত্তি যদি সেম থাকে আর মাঝখানে যোগ থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না। তাহলে আমরা গুণ করে দিই। তাহলে আমরা এই দুইটা লগ নিয়ে কাজ করবো, যেটা মাঝখানে যোগ আছে। তাহলে আমরা 10 ভিত্তিক লগটা নিলাম। এখন এইখানে পাওয়ার কত আছে, এখানে পাওয়ার এক্স ছিল কিন্তু এখানে এক্স এর জায়গায় কত আছে √2, তাহলে আমরা এখানে যে এক্স বলবে তাহলে আমরা এখানে √2টা লিখবো, √2, তারপর গুণ, যোগ থাকলে কি হবে, গুণ হবে। পরে আমরা এখানে যেটা থাকবে, এখানে ওয়াই ছিল, এখানে ওয়াই এর জায়গায় যেটা ছিল ওটা লিখবো 8। তাহলে দুইটা লগের ভিত্তি সেম, মাঝখানে যোগ, তাহলে আমরা কি করবো, পাওয়ার গুলোকে গুণ করে দিব। তারপর এখানে আমাদের আরেকটা আছে ওটা আমরা লিখে দিই, মাইনাস আকারে একটা ছিল ওটা আমরা লিখে দিই। তারপর নিচে কি করব দেখো, নিচের কাজটা আমরা পরে করি, আগে গুণ দিয়ে নেই। ধরো 10 ভিত্তিক লগ, এখানে 8 দুগুণে 16, এখানে গুণ আছে, ইনটু আছে গুণ, মাইনাস 10 ভিত্তিক লগ 3 স্কোয়ার আছে, তাহলে 3 স্কোয়ার মানে কত 9। তাহলে দেখো আমরা 3 নম্বর লাইনে কি করলাম, আমরা সূত্র বসাইছি লগারিদমের প্লাসের সূত্রটা, যদি প্লাস থাকে পাওয়ারগুলো মানে বিটি সেম, মাঝখানে প্লাস, তাহলে পাওয়ারগুলো হবে গুণ। তাহলে এখানে দুইটা, এখানে এইটা আর এইটা দুইটা মাঝখানে দুইটা প্লাস আকারে আছে, তাহলে আমরা এই দুটাকে নিয়ে কাজ করলাম। তাহলে দুইটা লগ থেকে আমরা একটা লগ কমন নিছি, আর এখানে ভিত্তি 10 ছিল নিলাম। আর এখন পাওয়ারগুলোকে উপরে পাওয়ারের জায়গায় গুণ করে দিছি, আর এখানে মাইনাস লগ যেটা ছিল মাইনাসটা রেখে দিছে। আমরা এখন মাইনাসের সূত্রটা বসাবো। দেখো আমরা 2 নম্বরে মাইনাসের সূত্রটা দেখছি না, যদি ভিত্তি সেম মানে লগের ভিত্তি যদি সেম হয়, মাঝখানে যদি বিয়োগ হয় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখানে দুইটা লগ থেকে একটা লগ কমন, এবং এখানে পাওয়ার ছিল এক্স, এখানে পাওয়ার ছিল ওয়াই, আমরা এক্স ভাগ ওয়াই, আমরা প্রথম পাওয়ারটাকে উপরে লিখবো, পরের পাওয়ারটাকে নিচে ভাগ করে দেবো। এখন এই সূত্রটা আমরা উপরে আর নিচে, হরে আর লবে ব্যবহার করব। দেখো তাহলে উপরে দেখো এখানে 10 ভিত্তিক লগ 10 ভিত্তিক লগ, আমরা একটা 10 ভিত্তিক লগ কমন নিলাম। এখানে পাওয়ার কি আছে, এখানে ধরো এক্স এর জায়গায় আছে 2, যা আছে আমরা এটাকে চাইলে পুরোটাকে একসাথে গুণ আকারে লিখতে পারি। ধরো তোমরা একটা নিয়ম জানো যে √a ইন্টু √b যদি হয়, আমরা এটা সমান সমান লেখা যায় √a ইন্টু ab, এটা লেখা যায় √a ইন্টু √b সমান লেখা যায় √ab। তাহলে এখানে দেখো 2 আর 8 আছে, তাহলে আমরা এটাকে একসাথে লিখতে পারি না, 2 ইন্টু 8, 8 যদি গুণ করে দিই তাহলে 8 দুগুণে 16 হবে এখানে, ঠিক আছে। আমি একসাথে গুণ করে দিলাম, কারণ √2 ইন্টু √8 সমান সমান লেখা যায় 2 গুণন 8, 2 গুণন 8 মানে কত 16, আর 16 ইকুয়াল 4 লেখা যায়। আচ্ছা তারপরে দেখো নিচে এখন ভাগ দিব কোনটা, ওয়াই এর মান, এখানে ওয়াই এর মান কত আছে 3, তাহলে আমরা এখানে 3 লিখলাম। তাহলে আমাদের নিয়মটা কি, যদি ভিত্তি সেম মাঝখানে বিয়োগ তাহলে পাওয়ারগুলো ভাগ করে দিলাম। নিচেও সেম কাজ করব, এখানেও ভিত্তি 10, এখানেও ভিত্তি 10, আর মাঝখানে আছে বিয়োগ, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, ভাগ। তাহলে দেখো এখানে পাওয়ারে কত আছে, এক্স এর জায়গায় আছে 16, তাহলে এক্স এরটা উপরে বসবে
আর পরের পাওয়ারটা বসবে নিচে লিখো। আচ্ছা দেখো আবার বলতেছি এখানে কি করলাম, এখানে ধরো এই লগ আর এই লগের BTS মাঝখানে বিয়োগ, তাহলে আমরা পাওয়ারগুলোকে ভাগ করে দিছি। এখানে পাওয়ার ছিল 2 × 8, তাহলে 2 আর 8 কে রুটের ভেতরে গুণ করলে √16 হবে। এটার পরিবর্তে আমরা চাইলে 4 লিখতে পারতাম সরাসরি, ঠিক আছে? আমরা পরের লাইনে লিখব। আর এখানেও BTS মাঝখানে বিয়োগ আছে, তার পাওয়ারগুলো আমরা ভাগ করে দিছি। এখানে পাওয়ার 16 ছিল আর এখানে 9 ছিল, ভাগ করে দিলাম। তারপরে দেখো তাহলে উপরে কি হবে, উপরে হবে 10 ভিত্তিক লগ। এখানে ধরো 16 কে রুট করলে কত হবে, 4 হবে, আর নিচে কত হবে, 3। তারপর নিচে দেখো আমরা জানি যে যদি এরকম থাকে, যদি 10 ভিত্তিক লগ a ডিভাইডেড বাই 10 ভিত্তিক লগ a, মানে যদি এরকম আকার বানাইতে পারি আমরা, এখানে পাওয়ারের যে মানটা থাকবে, এখানে যে পাওয়ারের মানটা থাকবে যদি সেম হয়, তাহলে এইটা আর এটা আমরা কাটা দিতে পারবো। দেখো কিন্তু এখানে কত আছে, এখানে আছে 10 ভিত্তিক লগ, কিন্তু এখানে আছে 4/3 আর এখানে আছে 16/9, ঠিক আছে? তাহলে তো আমরা কাটাকাটি করতে পারবো না লগ। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের 4/3 বানাইতে হবে। তাহলে আমরা ধরো এই 16, আমরা 16কে 4 স্কোয়ার লিখতে পারি। ধরো 16/9, এই 16কে আমরা যদি 4 স্কোয়ার লিখি আর 9কে আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16। তাহলে আমরা এই উপরে আর নিচে স্কোয়ার আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি, 4/3 হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। তাহলে আমরা এই কাজটা এখানে করব। তাহলে 4/3 হোল স্কোয়ার, 16/9 এর পরিবর্তে আমরা লিখতে পারি 4/3 হোল স্কোয়ার। এখন দেখো আমাদের যে 3 নাম্বার নিয়মটা ছিল যে সুপার পাওয়ারে যদি কোনো কিছু থাকে সেটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে উপরে যেটা ছিল ওটা লিখি লগ 3/4। দেখো লগ 10 ভিত্তিক লগ 3/4 মানে 4/3। এখানে দেখো সুপার পাওয়ারে কত আছে, এখানে সি ছিল না, সি থাকলে সেটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে এখানে সি এর জায়গায় কত আছে, 2 আছে। তাহলে 2টা কোথায় চলে আসবে, লাফ মারে সামনে চলে আসবে। তাহলে 2টা কোথায় চলে আসবে, লাফ দিয়ে সামনে চলে আসবে। এখন দেখো উপরেও 10 ভিত্তিক লগ 4/3, এখানেও 10 ভিত্তিক লগ 4/3, দুইটা কি সেম না? তাহলে দুইটা কাটাকাটি দাও, এটা কাটা যাবে। তাহলে উপরে কোনো কিছু থাকবে না বলতে এটার সাথে কি 1 গুণাকার আছে না? তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 2। তাহলে আমরা এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করছি যে 10 ভিত্তিক লগ a এবং 10 ভিত্তিক লগ a যদি দুইটা ভাগ আকারে থাকে কাটাকাটি যায়। তাহলে এখানে এইটা আর এটা সেম, ভিত্তি সেম, এটা সেম, তাহলে এটা কাটাকাটি গেল। এখন দেখো হাফ চলে আসছে। আর আমাদের কিন্তু দেখো আমাদের প্রশ্নে এইটা প্রমাণ করতে বলছিল ডান পাশে। তাহলে দেখো আমাদের হাফ চলে আসছে। আমরা একটা সূত্র জানি, x ইনভার্স n এর সূত্র। x ইনভার্স n সমান 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, এটা লেখা যায়। ধরো এখানে এই 2 এর উপর কোনো কিছু নাই বলতে 1 আছে। ধরো মনে মনে এইটাকে ধরো n, ঠিক আছে? তাহলে এইটাকে n ধরলে ধরো এইটার সমান আমরা এইটা লিখতে পারি না? এটা হচ্ছে x এর মান, x এর জায়গায় আছে 2 আর n এর জায়গায় আছে ধরো 1। তাহলে এইটাকে যদি আমরা এভাবে করি তাহলে 2 ইনভার্স 1 হবে না? দেখো এই সূত্রের মতো করে আমরা লিখতে পারি না? এখানে x এর জায়গায় আছে 2 আর এখানে পাওয়ারে কোনো কিছু নাই বলতে এখানে n এর জায়গায় আছে 1। তাহলে x ইনভার্স 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/x টু দি n। তাহলে 1/x টু দি n এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি না, x ইনভার্স n। তাহলে এখানে তাহলে আমরা হাফের পরিবর্তে লিখতে পারি 2 ইনভার্স 1 সমান 2 ইনভার্স 1 সমান লিখে দিবা ডান পক্ষ। আর যেহেতু প্রমাণ করতে বলছে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুতরাং ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা।